আমরা আলোচনা করব কেপিআইটি টেকনোলজিস। কেপিআইটি টেকনোলজিস অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এবং কি রকম আছে এই মুহূর্তে সেটা আমরা এই ভিডিওতে দেখব। কেপিআইটি যদি দেখি এই মুহূর্তে পি হচ্ছে 43.4। দেখেন কেপিআইটি যদি আমরা পি রেশিওটা দেখি, এটা পি রেশিও মোটামুটি দেখেন বেশ একটা, যদি 5 বছরের এভারেজ দেখে 57.9, সেই তুলনায় 43 পি বর্তমান। যে 3 বছরের আমরা এই যদি 3 বছরে আমরা মিডিয়াম পি দেখি সেখানে 67, মানে যে মিডিয়াম পি বা যে পি এর যে গড় ছিল সেই গড়টা অনেকটা কমেছে, এখন জাস্ট 43, মানে বেশ মোটামুটি পিটা একটা সস্তার মধ্যেই, মানে মোটামুটি একটা ঠিকঠাক আছে। তারপরে যদি দেখি আমাদের এর কোয়ার্টারলি রেজাল্টে যদি দেখি, তা কোয়ার্টারলি রেজাল্টও মোটামুটি খারাপ নয়। এই যে দেখছেন কোয়ার্টারলি রেজাল্টও মোটামুটি খারাপ, মানে যে হারে শেয়ারটা পড়েছে বা নিচে এসছে সেই রকম কোয়ার্টার না, ঠিকঠাক আছে। এবং আমরা দেখব এরপরে যেটা শেয়ার হোল্ডারের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে নাকি। শেয়ার হোল্ডারের পরিবর্তন বলতে এফআইডিআই খুব একটা না, জাস্ট এফআই একটু কমেছে, কিন্তু সেই তুলনায় ডিআইটা অনেকটা বেড়েছে এবং পাবলিকও কিছুটা কমেছে 0.5% মতো, মানে শেয়ার হোল্ডারে সেরকম খুব বেশি পরিবর্তন নাই। আমরা টেকনিক্যাল চার্টটা দেখব কেপিআইটির, তারপরে বুঝতে পারবো টেকনিক্যাল চার্টে আমরা কখন বাই বা সেল বা কিরকম অবস্থায় আছে। আমার এই ভিডিওতে বাই বা সেলের কোনো রিকমেন্ডেশন নয়। যদি আপনারা নিজের রিসার্চ হিসাবে এবং নিজের ফাইন্যান্স অ্যাডভাইসারের সঙ্গে কথা বলেই শেয়ার কিনবেন, তার আগে নয়। চলেন আমরা টেকনিক্যাল চার্টটা দেখব। টেকনিক্যাল চার্টটা আমরা এখানে যে কোনো শেয়ার দেখতে গেলে যদি বড় চার্টে দেখেন তাহলে ভালো হয়, সঠিক জিনিসটা বুঝতে পারা যায়। এক্ষেত্রে আমরা উইকলি একটা চার্ট খুললাম কেপিআইটির। উইকলি চার্ট আমি কিছু ট্রেন্ড মার্ক টানবো, এটা দেখে নিচ্ছি। দেখেন এই যে এটা হলো এর সাপোর্ট জোন, আর যে রেজিস্ট্যান্স জোনটা বারবার রেজিস্ট্যান্স দিচ্ছে হচ্ছে সে এই যে এইখানে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে। দেখেন এই যে এই যে রেজিস্ট্যান্স আর সাপোর্টের মধ্যে একটা আমরা কি প্যাটার্ন লক্ষ্য করছি, এখানে দেখেন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এটাকে যেটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের যদি আমরা এখানে বাই বা সেল করে, যতক্ষণ না এর উপরে একটা ক্লোজিং দিচ্ছে উইকলি, এর উপর যদি উইকলি ক্লোজিং দেয় এবং বুলিশ মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা বাই করতে পারি, বা এর নিচে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা সেল ভাবতে পারি। তবে শেয়ারটা অনেকদিন ধরে নিচে আছে, বাইয়ের অপরচুনিটি সামনের দিন পেতে পারে আমরা, এটা আমার পার্সোনাল ভিউ এবং বাকি আপনাদের, এটা আমার পার্সোনাল ভিউ। যদি দেখি এই মুহূর্তে শেয়ারটা আমাদের মোটামুটি 220 EM এর ওপরে ট্রেড করছে, তাই আপনারা সেটা দেখতে পারেন। আমি এখানে কিনতে বা বিক্রি করতে বলছি না, বাকি কেনা বা বিক্রি আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে কিনবেন, তার আগে নয়। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমাকে এতক্ষণ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।